হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরে সাউন্ড ক্লাউড উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরে শর্টকাট উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটন ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডিসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো অলরেডি হচ্ছে আমি এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং একটি পেজ এখানে ওপেন করে রেখেছি। তো আজকে আমরা এই যে শর্টকাট উইজেটটি রয়েছে, শর্টকাট উইজেটটি নিয়েই আলোচনা করব। এর কিভাবে একটি ওয়েবসাইটের ভিতর অ্যাড করা যায় এবং কিভাবে কাস্টমাইজ করা যায়। প্রথমে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা স্ট্রাকচার নিয়ে নিব এবং হচ্ছে জাস্ট আমি এখানে একটা কন্টেইনার নিয়ে আসবো। দেখেন কন্টেইনার নিয়ে আসলাম। তো এখন আমি কি করব, জাস্ট আমাদের যে হচ্ছে উইজেটটি রয়েছে শর্টকাট উইজেটটি, এটা জাস্ট ড্রাগ করে আমি এখানে ছেড়ে দিব। তো দেখেন জাস্ট আমি উইজেটটি এখানে ছেড়ে দিলাম। তো এখানে জাস্ট যদি যাই, দেখেন বাবাসে প্রথমে কি রয়েছে কন্টেন্টের ভিতর এন্টার ইউর শর্টকাট, মানে আমাদের এই যে বক্সটা রয়েছে এই বক্সের ভিতর আমাদের একটি শর্টকাট দিতে হবে। তো এই শর্টকাটটা আমরা কোথায় পাবো? এই শর্টকাটটা হচ্ছে আমরা বিভিন্ন প্লাগইনের ভিতর পেতে পারি। আবার হচ্ছে আমরা যদি এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করি, এলিমেন্টর প্রো পেজ বিল্ডার যেটা রয়েছে সেই পেজ বিল্ডারে যখন আমরা কোনো টেমপ্লেট তৈরি করব তখনও কিন্তু হচ্ছে এই টেমপ্লেটের বিভিন্ন হচ্ছে আমরা শর্টকাটগুলো পাবো, সেগুলো কিন্তু আমরা এখানে শর্টকাটের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো চলুন দেখি কিভাবে হচ্ছে আমরা শর্টকাট উইজেটটি ব্যবহার করব। তো দেখেন আমি এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন ইনস্টল করে রেখেছি। তো এখানে আমার জাস্ট দুটি ফর্ম রয়েছে। এই কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটি আমরা এই শর্টকাট উইজেটের মাধ্যমে হচ্ছে ব্যবহার করতে পারি। দেখেন এই যে শর্টকাট, আমার এই যে কোডটা এটাই হচ্ছে শর্টকাট। এই যে আমার এখানে দুইটি ফর্ম রয়েছে। তো আমরা কি করব, জাস্ট হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমরা যে কোনো একটা শর্টকাট নিয়ে কিন্তু জাস্ট আমরা দেখবো যে আমাদের উইজেটটি কিভাবে কাজ করে। তার জন্য জাস্ট আমি কোডটি হচ্ছে কপি করে নিলাম। কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম এবং দেখেন আমার কিন্তু এখানে কি হলো, জাস্ট আমার কিন্তু এখানে যে দেখেন ফর্মটি চলে আসলো। জাস্ট আমি অ্যাপ্লাই দিই এবং জাস্ট আমি যদি আপডেট দিই, এখানে প্রিভিউ করব, দেখেন আমার কিন্তু এখানে একটি ফর্ম চলে আসলো। তো জাস্ট আমি এটাকে কি করব, জাস্ট এটাকে হচ্ছে আমি একটু ডিজাইন করে নিই। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে চেঞ্জ করে দিলাম এবং হচ্ছে আমি কি করব, জাস্ট হচ্ছে এখান থেকে জাস্ট এটা আমি বর্ডার দিয়ে নিব। স্টাইল থেকে বর্ডার সলিড এবং হচ্ছে 2 পিক্সেল আমি একটা বর্ডার দিয়ে নিলাম এবং সেটা আপডেট করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা এখানে শর্টকাটের মাধ্যমে যে হচ্ছে আমাদের যে বিভিন্ন হচ্ছে প্লাগইনগুলো থাকবে বা টেমপ্লেটগুলো থাকবে সেগুলো ব্যবহার করব। তো এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে এই যে শর্টকাটটি আমরা ব্যবহার করলাম, এখানে কিন্তু কোনো হচ্ছে কাস্টমাইজ করার কোনো অপশন নেই। আমরা যখন কোনো শর্টকাটের মধ্যে কোনো হচ্ছে প্লাগইন বা হচ্ছে টেমপ্লেট ব্যবহার করব সেগুলো কিন্তু আমরা আগেই হচ্ছে এখান থেকে ডিজাইন করে নিব। আমরা জাস্ট দেখেন এখানে জাস্ট এডিটে যাই। তো দেখেন এখানে এই যে আমি ফর্মটি তৈরি করেছিলাম সেটা কিন্তু হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিজাইন করা রয়েছে। তো জাস্ট আমরা কি করতে পারি, যখন আমরা হচ্ছে এই ফর্মটি হচ্ছে ব্যবহার করব, ফর্মের শর্টকাটটি ব্যবহার করব, তখন জাস্ট হচ্ছে আমরা শর্টকাটটি এখান থেকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ডিজাইন করতে পারি না। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটি প্লাগইন বা হচ্ছে টেমপ্লেটের শর্টকাট আমরা ব্যবহার করব। আমরা যেসব প্লাগইন আমরা শর্টকাটের মাধ্যমে ব্যবহার করব সেই সকল প্লাগইনের হচ্ছে আমরা একটা শর্টকাট পেয়ে যাব। আমরা কি করবো, জাস্ট এই শর্টকাটটা কপি করে জাস্ট এখানে আমরা এনে পেস্ট করে দেবো। তো এখন আমরা দেখবো এই শর্টকাটগুলো যে আমরা পেয়ে থাকি সেই শর্টকাটগুলো আমরা এই শর্টকাট উইজেট ছাড়াও কীভাবে ব্যবহার করতে পারি। তার জন্য আমরা জাস্ট একটা স্ট্রাকচার নিয়ে নিব এবং জাস্ট আমরা কী করবো, জাস্ট একটা কন্টেইনার নিয়ে আসবো এবং এখানে আমরা একটি কন্টেইনার নিয়ে আসবো। তো এখন আমরা হচ্ছে কী করবো, আমরা যে শর্টকাটগুলো পেয়ে থাকি সেই শর্টকাটগুলো এই শর্টকাট উইজেট ছাড়া কীভাবে ব্যবহার করবো সেটা দেখবো। তার জন্য জাস্ট আমরা এখান থেকে এই যে আমাদের হেডিং উইজেটটি রয়েছে, আমরা কিন্তু এই হেডিং উইজেটের মাধ্যমে কিন্তু আমরা শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো আমি কী করবো, তার জন্য জাস্ট এটা ড্রাগ করে নিয়ে ছেড়ে দিব এবং আমি কী করবো, জাস্ট এখান থেকে কপি করে শর্টকাটটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। তো দেখেন আমার শর্টকাটটি কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আমরা আপডেট করি এবং হচ্ছে জাস্ট আমি এটা প্রিভিউ করি, তো দেখেন আমার নিচে কিন্তু এখানে ফর্মটি চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা হেডিং উইজেটের মাধ্যমে কীভাবে একটি শর্টকাট এখানে ব্যবহার করবো একটি ওয়েবসাইটে। তার মাঝে দেখেন একটি বেসিক পার্থক্য রয়েছে এখানে এই হেডিং উইজেট এবং হচ্ছে ওই শর্টকাট উইজেটের মাঝে। সেটা কি, আমরা যখন এই শর্টকাট উইজেটটি ব্যবহার করেছিলাম তখন কিন্তু জাস্ট আমরা যখন এই শর্টকাটটি এনে জাস্ট এখানে পেস্ট করেছিলাম সাথে সাথে কিন্তু আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছিলাম। বাট এখন যখন আমরা এই হেডিং উইজেটটি ব্যবহার করলাম তখন কিন্তু এখানে আমরা প্রিভিউ শো করতেছে না। তো এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য। আবার এটার আরেকটা প্রবলেম রয়েছে, সেটা কি, আমরা কিন্তু চাইলেই এইখানে যে আমাদের যে কোডটি রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখেন অপশন রয়েছে স্টাইলের। আমরা যদি চাই যে স্টাইল থেকে এই ফন্ট কোডটি আমরা কোনো কিছু স্টাইল করব সেটা কিন্তু করতে পারবো না। জাস্ট দেখেন আমি চাচ্ছি যে আমার টাইপোগ্রাফি থেকে জাস্ট আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এখন জাস্ট আপডেট করি, দেখুন আমার ফর্মটি কিন্তু জাস্ট ভেঙে গেছে। দেখুন ফর্মটা কিন্তু ভেঙে গেছে, এখানে কিন্তু অনেকটা গ্যাপ চলে আসছে। তো এটাই হচ্ছে বেসিক পার্থক্য যে হচ্ছে শর্টকাট উইজেট এবং হচ্ছে হেডিং উইজেটের মাঝে।
তো জাস্ট এখন আমরা দেখব যে এই টেক্সট এডিটর যে আমাদের উইজেটটি রয়েছে, টেক্সট এডিটর উইজেটের মাধ্যমে কীভাবে আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। তার জন্য জাস্ট আবার আমি জাস্ট কপিটি করে নিয়ে আসবো, কোডটা কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। তো দেখেন জাস্ট আমি পেস্ট করে দিলাম। এখন যে আমি আপডেট করি এবং হচ্ছে আমি প্রিভিউ যাই, দেখেন আমার কিন্তু এখানে নিচে ফর্মটি চলে আসলো। ঠিক সেম একই প্রবলেম এই দুইটারই। এখানেও দেখেন জাস্ট আমি কিন্তু এটা কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি না। যখন আমি জাস্ট স্টাইলে যাব, স্টাইল থেকে জাস্ট আমি এটা ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, জাস্ট আপডেট দিলাম এবং এখন যে জাস্ট আমি এখানে যাই, দেখেন আমার কিন্তু সেম এটারও কিন্তু ফর্মের স্টাইলটা ভেঙে গেল। তো এটাই হচ্ছে বেসিক প্রবলেম যে শর্টকাট উইজেট এবং হচ্ছে হেডিং উইজেট এবং টেক্সট উইজেটের মধ্যে মূল পার্থক্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন শর্টকাট ব্যবহার করব, কেন আমরা এই শর্টকাট উইজেটের মাধ্যমে শর্টকাটগুলো ব্যবহার করব। তো আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।